ভগবান কিছুটা দূরে এসে অন্তর্ধান হয়ে চলে গেল, ধরতে পারল না। আর ছোট্ট বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ ও কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? কাকে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। ছোট্ট সোজা সরল ছেলে বলছে, আমি জানিব, আমার বন্ধু বলেছে এইটা কৃষ্ণের বাড়ি। এই পাগল, কোথা থেকে এসেছিস তুই? তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে? যেই না বলেছে বাড়ি কোথায়, বাবা মাকে, থাকিস কোথায়? আজকের পূজারীর কাছে সমস্ত ঘটনাটা বললেন। আমার মা দুঃখ মোচন করতে এখানে এসেছি, কৃষ্ণের বাড়িতে কাজ আছে। পূজারীরও চোখে এলো জল, এতটুকু ছেলে মায়ের দুঃখ মোচন করতে কাজে এসেছে বৃন্দাবন। কিন্তু আজকের একে যদি বলি ওটা লীলার কথা, তাহলে ওর বিশ্বাস ভেঙে যাবে। না না না, যাতে বিশ্বাস চলে না যায় তার জন্য একটা কাজ করতে হবে। আমি মিথ্যা করে বলবো এটাই কৃষ্ণের বাড়ি। বিহারী, আমার একটা নিজের ছেলে আছে যার নাম হলো গোপাল, আর তুই আজকে থেকে আমার বাড়িতে থাকবি, পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে হঠাৎ ডাকলে দেখা দেয় না, ওকে অনেক করে ডাকতে হয় তবে দেখা দেয়। তা বিহারী বলছে, ঠিক আছে উনি তুমি ভেবো না, আমি এমন ডাকবো না আমায় ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আশ্রয় পেয়ে গেল বিহারী লাল। তো বিহারী বলছে, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? পূজারী মনে মনে ভাবলো, এ জীবনে তো কোনোদিন বাবা হতে পারবো না, যদি তোর কথা শুনে কোনোদিন তার বাবা হয়। আচ্ছা তুমি বলো না, কৃষ্ণ যদি আজকে থেকে আমার বন্ধু হয়, তুমি যদি বন্ধুর বাবা হও, বন্ধুর বাবা মানে আমারও তো বাবা, তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? কেন জানো, জীবনে কাউকে বাবা বলি না, ভয় পাই। কারণ আমার মার গর্ভে ছিলাম, আমার বাবা নাকি আমার কথা শুনে দেহ রেখেছে, সেই ভয় আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকি না। বলো না, আমি কি তোমায় বাবা বলতে পারবো? বুকে জড়িয়ে নিয়ে বলছে বিহারী, আজকে থেকে আমি হলাম তোর বাবা, আজকে থেকে তুই আমার পালিত সন্তান। আজটাই পেয়ে গেল। বিহারী লাল প্রতিদিন মাঠে মাঠে গরু চড়াতে যায়, আর গরু চড়াতে চড়াতে মনে মনে মনে, ওমা কৃষ্ণ কই, তার নবলগ্ন ধেনু কই, তার গরু বাছুরগুলো কই, বন্ধুরা কই? ও আমি ডাকিনি তো আসবে কি করে? এইবার চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ললাটে তিল ময়ূর পাখা, রাধা
পারলো না, নেমে এসেছেন ধরার মাটিতে। ওই তো বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে। যেই না কালো শশী দাঁড়িয়ে রইল, সঙ্গে সঙ্গে বাবা দর্শন করলো বিহারী লাল। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বিহারী গরু চড়াতে গেল, আর পরের দিন হলো একাদশী। একাদশীর প্রসাদ আমার ভগবান নিজের হাতে বিহারীকে মাঠে গিয়ে খাওয়ালো। আর যখনই মাঠে খাওয়ালো, সঙ্গে সঙ্গে বাবা বিহারী ঘরে ফিরে এসে বলছে, বাবা তুমি আমার ভাই গোপালের দ্বারা আজকের মাঠে খাবার নিয়ে পাঠিয়েছিলে কেন? কিন্তু আদৌ গোপাল যায়নি, ভগবান গোপাল সেজে গিয়েছিল। এইবার বিহারী এসে বলছে, বাবা আমি সত্যি বলছি গোপাল গিয়েছিল। পূজারী মন্দিরে গিয়ে দেখলো পাথরের চরণ দিয়ে রক্ত ঝরছে, পুরানিতে লেগে আছে কাঁটার আঁচড়। তার মানে আমার শিববিগ্রহ বিহারীর জন্য মাঠে নেমেছিল। বিহারী, আজকের পর থেকে তুই মাঠের কাজে যাবি না, মন্দিরের দারোয়ান হবি। মন্দিরের দারোয়ান হলো বিহারী। প্রতিদিন বাবা ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি আসে, প্রতিদিন আসে। এই যে বুড়ো বুড়ি সামনে বসে আছে, দেবী ঘাট আর শশীষ ডাব, যেটা হলো জগৎ জননী মা দুর্গা আর বাবা ভোলানাথ। বিহারী তো জানে না বুড়ো বুড়ি এসেছে, দরজা ছেড়ে দিয়ে ভিতরে যাব। যাওয়া যাবে না, ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দিয়ে ভিতরে যাব, যেতে দিচ্ছে না। সবার শেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, তাকেও যেতে দিচ্ছে না। বিহারী বলছে, দাঁড়াও আমি একবার দেখে আসি। আর মন্দিরের ভিতরে গিয়ে বাবা খোঁজাখুঁজি করছে, বিছানা দেখতে পাচ্ছে না, বালিশ দেখতে পাচ্ছে না। দেখছে আমার একটা শিববিগ্রহ দাঁড়িয়ে আছে। ভগবান বলে, এবার আমি একটু সাক্ষাতে দেখা দেব। এইবার ভগবান পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে দাঁড়িয়েছে। আর বিহারী সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বিহারী রে ওরে আগে আমার পানেছে ওরে বিহারী ওরে বিহারী আস্তে। এইবার বিহারী চেয়ে দেখলো বাবা কৃষ্ণের মতো একজন। কে তুমি? আমি তোর বন্ধু। না, আমার বন্ধু কেন? তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে মন্দিরের দারোয়ান, আমি হয়ে যাই তার মন্দিরের দারোয়ান। আমি হয়ে যাই মন্দিরের দারোয়ান। বিহারী, তোর সরলতার জোরে আমি চলে এলাম। ও বন্ধু, বাইরে ওরা কারা? বলে একটা হলো বুড়ো বুড়ি শিব দুর্গা আর 8 জন সখী, আর পরের মেয়েটা এলো আমার রাধা বিনোদিনী। কি করে কি হয়? ওরা এসে কি করে? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। ও নৃত্য মানে নাচ গান। আমার একটু দেখাবি? হ্যাঁ, কেন দেখাবো না, ঠিক আছে দেখবো, পরে মাইনেটা দে। মাইনের জন্য তো বর্ধমান থেকে উত্তরপ্রদেশে আসা, মাইনেটা দে। কি মাইনে চাস? আমার মা বর্ধমানে বসে আছে, আমার মাকে তুই কৃপা করবি, এটা প্রথম মাইনে। আর দ্বিতীয় মাইনে, যার জন্য তোরে দেখা পেলাম। কার জন্য দেখা পেল? গুরুদেব। সেই গুরুদেবকে তোর চরণ তলে রেখে দিস। ঠিক আছে, মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, এবার তুই কিছু নে। বলে আমি নেব কেন? আমি তো সব থেকে বড় ধনী। অমাইরা পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। তারা ধনী না, এ জগতে
ধনীকে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সে এ জগতে সে তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। এ জগতে সে তো ধনী। আস্তে নাই ঠিক আছে তুই কিছু দে। ভগবান বলল তুই চাইলি না আমি নিজে দিই। এতদিন বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে আমি হলাম বৃন্দাবনের বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। এইবার দরজাটা খুলে দিল। আজকের ভগবান যেই না দাঁড়িয়েছে, বিহারী দেখতে পেল কি গো, আজ মনে চাহিয়ে আজ দিলে যাই জানে গো। কি গো মাইনা, আমার যাবার বাঁশি বেজে গেছে, বেজে গেছে তো? ওই হাত দুটো তোলো যাবার সময়, সবাই একসঙ্গে তালে তালে করে তালি, প্রত্যেকে কেমন? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি যায় যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আসিতে পারে। সাজাবো আজ আমার কামনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, সময়ে কোকিল ডাকে কুহুসুরে, আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। সময়ে কোকিল ডাকে কুহুসুরে। এই যৌবন বসন্ত আমার রইতে লাগে ঘরে। যৌবন বসন্ত আমার রইতে নারী মনে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। আমার আতরে গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাপ চুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। গোলাপ চুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র জমতলে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। ভগবান আসবে বিশ্বাস আছে, কোনো না কোনো দিন পাবো ভগবান বিশ্বাস আছে। যাদের আছে তারা হাত দুটো আরেকবার তোলো। আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিতে আসিতে পারে ভরসা অন্তরে। আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে। পরিহিতে কই নাই নাকি আর ছাইড়া দিতামে ওই ধরে। গরিবে কয় কইলে কি আর খাইলো দিতে ধরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। তোমরা যে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। আর মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলেই চাই যাবে। সবাই সবাই হরি বল। যে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। আস্তে আমাই না, আমার সঙ্গে সবাই একটু গাইবে। আমি তো অনেকক্ষণ একা একা এই গরমে গাইলাম, আমার সঙ্গে একটু গাইবে, সবাই গাইবে, কথা দিয়েছো কিন্তু। তাহলে নাও দেখি আমার সঙ্গে গাইবে সবাই, কেমন? আমি আগে বলবো, তারপরে আপনারা বলবেন। এরা কেউ বলবে না, আপনারা বলবেন। হরি বল। তো হাতে তুলে বলি রে কৃষ্ণ না, পরিবারে তোর সকল মনস্কাম। আগে আমি বলি, পরে আপনারা বলবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ